এখন আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে আমি ডিমগুলো ভাপিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর শৈলার পাতা এগুলো আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। তারপরে যে শৈলা পাতার বাটাগুলো আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে তারপর যেগুলো ডিম ভাপাগুলো ছিল সেগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দেওয়ার পরে জাল দিয়ে ভালো করে রান্না করতে হবে। রান্না করার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন।